বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো ড্যারোবিন অয়েনমেন্ট নিয়ে। ড্যারোবিন অয়েনমেন্ট এটার মধ্যে মেইনলি আছে কম্পাউন্ড ডিথ্রেনল অয়েনমেন্ট। কম্পাউন্ড ডিথ্রেনলের পাশাপাশি এটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড আইপি আছে 1.15% ওয়েট বাই ভলিউম, আর কোল্টার সলিউশন আছে 5.3% ওয়েট বাই ভলিউম, আর ডিথ্রেনল আইপি 1.15% ওয়েট বাই ভলিউম আছে। ঠিক আছে বন্ধুরা, তো মেইনলি এই ওষুধটা ব্যবহৃত হয় সোরোসিস ট্রিটমেন্টের মধ্যে। সোরোসিসটা কি? সোরোসিসটার মধ্যে কি হয়, স্কিনের মধ্যে একটা প্যাচেস তৈরি হয় সাদা কালার বা রেড কালারের। এখানে চামড়ার যে কোষগুলি, সেই কোষগুলি বৃদ্ধি পেয়ে সাদা সাদা স্কিনের একটা প্যাচেস তৈরি হয় গোল গোল করে, বা কখনো কখনো এটা লাল হয় আর সোয়েলিং হয়ে যায় আর এটা খুব চুলকায়। তো এই ধরনের সমস্যায় কিন্তু কম্পাউন্ড ডিথ্রেনল অয়েনমেন্টটা ব্যবহার করা হয় বা ড্যারোবিন ব্যবহার করা হয়। তো ডিথ্রেনল কিভাবে এখানে কাজ করে, এটা চামড়ার যে কোষগুলি আছে এটার প্রোডাকশানকে কম করে নিয়ে আসে, আর এভাবে এটা সোরিয়াসিসটাকে আর বৃদ্ধি হতে দেয় না, আর সোরিয়াসিসটাকে আস্তে আস্তে কম করে। যেই স্থানে ইনফেকশনটা হয় বা যেই স্থানে এই ড্যারোবিন বা কম্পাউন্ড ডিথ্রেনল অয়েনমেন্টটা ব্যবহার করা হয়, সেখানে স্কিনের একটা কালার চেঞ্জেস লক্ষ্য করা যায়। বন্ধুরা, এই ওষুধের প্যাকেটটা খুললে ভিতরে ওষুধের পাশাপাশি একটা স্পেচুলা বা একটা চামচ দেওয়া থাকে আর একটা লিফলেট দেওয়া থাকে। তো চামচটা দিয়েই ওষুধটা ব্যবহার করতে হয়, ডাইরেক্ট হাত দিয়ে ব্যবহার করবেন না। তাছাড়া যে লিফলেটটা দেওয়া হয়েছে এটার মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রয়োজনে আপনি সেই লিফলেটটা পড়ে সেই ইনস্ট্রাকশন অনুসারেই কিন্তু আপনি ওষুধটা ব্যবহার করতে পারবেন। এই ওষুধটার মধ্যে যে স্যালিসাইলিক অ্যাসিড আর কোল্টার থাকে ওইগুলি হচ্ছে গিয়ে কেরাটোলাইটিক মেডিসিন। কেরাটোলাইটিক মেডিসিনটা কি? এটা স্কিনের যে ডেড সেলগুলি আছে বা মৃত কোষগুলি আছে সেগুলিকে বের করে নিয়ে আসে আর চামড়াটাকে নরম করে। বন্ধুরা, ভিডিওতে বাকি ইনফরমেশনগুলি শেয়ার করার আগে চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের মেডিসিনের ইনফরমেশনগুলি ফ্রিতে পাওয়ার জন্য। এই ওষুধটা ব্যবহার করার নিয়ম হচ্ছে গিয়ে ওয়ান্স এ ডে বা ডেইলি একবার অ্যাপ্লাই করবেন, ডেইলি একবার লাগাবেন। সবচেয়ে বেস্ট হয় যদি আপনি সন্ধ্যাবেলা লাগান আর সারা রাত্র এটাকে ছেড়ে দেন আর সকালবেলায় এটাকে ওয়াশ করে নেন। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে লাগানোর বেস্ট অপশান। তাছাড়া যদি ডক্টর আপনার জন্য কোনো স্পেসিফিক অ্যাডভাইস দিয়ে থাকে ওটা আপনি অবশ্যই ফলো করবেন। আর মনে রাখবেন, যে এরিয়াতে আপনি ওষুধটা লাগিয়েছেন সেই ওষুধটা কিন্তু আপনি কভার করবেন না বা কোনো ধরনের ব্যান্ডেজ দিয়ে এটা কিন্তু বেঁধে রাখবেন না। আর মনে রাখবেন, এটা যাতে চোখের মধ্যে যাতে টাচ না হয় বা চোখের ভিতরে যাতে না যায়। চোখে গেলে এটা কনজাক্টিভাইটিসের সমস্যা করতে পারে। কিছু প্রিকশন এটার মধ্যে দেওয়া আছে, সেই প্রিকশনগুলি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো ডিথ্রেনল কী করে অস্থায়ীভাবে চামড়ার মধ্যে একটা কালার তৈরি করে বা কিছুটা ইরিটেশন হয়, যখন ওষুধটা ব্যবহার করা হয় তখন ইরিটেশন হবে। মনে রাখবেন বন্ধুরা, এটা মুখ, গলা আর জেনিটালস বা যৌনাঙ্গের মধ্যে বা যৌনাঙ্গের কাছাকাছি চামড়ার মধ্যে এটা কিন্তু ব্যবহার করা যায় না। তাছাড়া যেখানে ফোল্ড আছে, স্কিন যেখানে বা চামড়া যেখানে ফোল্ড হয়ে আছে ওই ফোল্ডের জায়গাতেও কিন্তু এটা ব্যবহার করা যায় না। তাছাড়া এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন খেয়াল রাখবেন এটা যাতে কোনো ক্ষতস্থানে আপনি না লাগান। বা সানবার্ন স্কিন, অনেক সময় সানবার্ন হয়ে থাকে সূর্যের মধ্যে, যেটাকে আমরা সানবার্ন বলে থাকি। সূর্যের মধ্যে গেলে সূর্যের আলো বা রেডিয়েশনের কারণে অনেক সময় স্কিন জ্বলে যায়, ওই স্থানেও কিন্তু আপনি লাগাতে পারবেন না। বা খুব ড্রাই স্কিন হলে ওই ড্রাই স্কিনের মধ্যেও কিন্তু আপনি লাগাতে পারবেন না। আর যদি কন্ট্রাইন্ডিকেশন বলে থাকি বা কারা এটা ব্যবহার করতে পারবে না, তাহলে মনে রাখবেন রিনাল ডিজিজ বা প্রেগন্যান্সি যদি থেকে থাকে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না বা ডক্টরকে অবশ্যই জানাবেন। যদি স্টোরেজের কথা বলে থাকি তাহলে মনে রাখবেন এটাকে 30 ডিগ্রির বেশি টেম্পারেচারে স্টোর করবেন না বা ফ্রিজও করবেন না, আর বাচ্চাদের থেকে একদম দূরে রাখবেন। চোখে বা মিউকাস মেমব্রেনের মধ্যে যাতে না লাগে সেদিকেও খেয়াল রাখবেন। ড্যারোবিন ব্যবহার করলে এটা চামড়ার মধ্যে বা জামা কাপড়ের মধ্যে দাগ তৈরি করে। তো সেই দাগ আপনি যদি চামড়ার থেকে যদি উঠাতে চান তাহলে অলিভ অয়েল দিয়ে মাসাজ করবেন বা রাবিং করবেন, তাহলে এটা উঠে আসবে। আর যদি কাপড়ের থেকে উঠাতে চান তাহলে কোনো অর্গানিক সলভেন্ট দিয়ে ওয়াশ করলে এটা কাপড় থেকে এটা উঠে আসবে। আর একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বন্ধুরা, ড্যারোবিন অয়েনমেন্ট ব্যবহার করার আগে আপনি এটাকে একটু টেস্ট করে নেবেন। টেস্ট বলতে চামড়ার উপরে টেস্ট। এটা কি করতে হয়, চামড়ার উপরে একটু নির্দিষ্ট জায়গার মধ্যে প্রথমে ওষুধটা লাগাবেন আর কিছুক্ষণ রেখে তারপর দেখবেন চামড়াটার মধ্যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো ইরিটেশন হচ্ছে কিনা বা জ্বালা পোড়া হচ্ছে কিনা বা অ্যালার্জি হচ্ছে কিনা বা জায়গাটা ফুলে যায় কিনা বা লাল হয়ে যায় কিনা। যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ড্যারোবিন অয়েনমেন্ট ব্যবহার করবেন না আর ডক্টরকে অবশ্যই জানাবেন।
বন্ধুরা, এই ভিডিওতে অতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। আর মনে রাখবেন, যদি কম্পাউন্ড ডিথ্রেনল অয়েনমেন্ট বা ড্যারোবিন নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।